নদর ইবনে হারিস বলেন, তোমরা যে তাকে এর পরেও as-সাদিক আল-আমিন উপাধি দেওয়ার পরেও তোমরা তাকে জনগণের সামনে তার ব্যাপারে উপস্থাপন করতেছো, তাকে টাইটেল দিচ্ছ তিনি একজন গণক, নাউজুবিল্লাহ বলেন। তিনি কবি, তিনি পাগল, তিনি জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করুন তো দেখি, একটু আগেই তারা সার্টিফিকেট দিল তিনি বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী, তিনি সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলেন না, সত্যের উপর অনড় থাকেন। তার সমস্যা একটাই, কোরআনের দাওয়াত দেন, আমাদের ধর্মের বিপক্ষে তিনি কাজ করেন, আমাদের দলের লোকদেরকে নিয়ে তার দলের মধ্যে ইনক্লুড করেন, কালেমা পড়ে তাদেরকে মুসলমান বানান, এটাই সমস্যা। তাহলে এটা যদি সমস্যা হয়, এরপরেও তাকে পাগল, কবি, জাদুকর উপাধি দেয়, তাহলে বলেন তো দেখি এটা কি আসলে সত্য অপবাদ নাকি মিথ্যা? আর একটু ধরে বলেন, আর একটু ধরে বলেন। তাহলে যদি এটা মিথ্যা হয়, তার মানে যারা এই কোরআনের দাওয়াতি কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, কোরআন নামক সংবিধান প্রতিষ্ঠা হবে। যুগে যুগে একটু খেয়াল করুন তো দেখি, ওই মেসেজ তারা যে গালি দিয়েছে, কবি, পাগল, জাদুকর বলেছে, ওই মেসেজটা, ওই শব্দগুলো যুগে যুগে পরিবর্তন হয়ে যারাই কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছে, তাদেরকে রাজাকার যুদ্ধ, বনেদি ধর্ষণ, আল শামস, আল বদর বলে টাইটেল দিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় ভর্তি করে নির্যাতন করেছে।